ধান ও তামাকের পর পাট চাষ করে হতাশ লালমনিরহাটের কৃষকরা। আবহাওয়া অনুকূলে না থাকায় গাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট ছোট হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে ন্যায্য মূল্য পাওয়া নিয়েও। বলছেন অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখলেও এবারের সোনালী আঁশ লোকসানে ফেলতে পারে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টাকা যদি দাম না থাকে তাহলে কৃষি ঘর বাঁচবে কেমনে? কামলা কৃষক মানে গরিব মানুষ যারা আছে তারা তো গৃহস্থ কাম কাজ করে, এরাও যদি না পায়, গৃহস্থও যদি না বাঁচে তাহলে কেমনে কি হইবে? এভাবেই নিজের মনের হতাশা প্রকাশ করছিলেন তিস্তাপাড়ের কৃষক আমিনুল ইসলাম। ধান ও তামাকের লোকসানের ধাক্কা সামলে ওঠার আগেই পাটের এমন ফলনে দিশেহারা সুশীল চন্দ্র। শুধু আমিনুর কিংবা সুশীল চন্দ্র নন, লালমনিরহাটের অধিকাংশ পাট চাষির কণ্ঠে এখন একই হতাশার সুর। যেরকম ধানত খাসি মার তামাকত খেলে যদি পাটে বাজ যায় তাহলে তাড়াতাড়ি কোনো ধ্বংস হয়ে যাইবি। সারের দাম তো মানে সার তো বাজে আমাদের পরিস্থিতি দাঁড়াইছে, সার তো পাওয়া যাওয়া লাগছে না। চলতি মরশুমের শুরু থেকেই ঘন ঘন বৃষ্টির কারণে পাটের ফলন ব্যাহত হয়েছে। খেতেই অনেকের পাট নষ্ট হয়ে গেছে। বীজ ও সারের চড়া মূল্যের পাশাপাশি ক্ষেত মজুরের বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় ন্যায্য দাম না পেলে চরম আর্থিক লোকসানের মুখে পড়বেন তারা। কৃষকদের অভিযোগ, এই সংকটকালে কৃষি বিভাগের পক্ষ থেকেও তারা পাননি প্রয়োজনীয় পরামর্শ। বেশি ফলন তো হয় নাই, পাট সামান্য খাটো খাটো হয়েছে। মাথার ব্রেন দিয়ে যেটুক করার দরকার, সার সোয়াদ দিয়ে যেটুক আবাদ করার দরকার ওইটুক করছি। তারপর পাট এবার সুবিধা হয়নি, বেশি ঢাঙ্গা হয় নাই, লম্বা হয় নাই, মোটা হয় নাই। দেখুন কত চিকন চিকন পাট। এগুলো পাটে কৃষকরা কখনো ইনভেস্টই তুলতে পারবো না, যেটা আমরা ইনভেস্ট করছি। আর যেটা পাট হয়েছে, যাদের যে পরিশ্রম করলাম সেই পরিশ্রমের পয়সা উঠবে না। পাট সারের দাম চিকন, পাট তো চিকন এখন তো চলে না বাজারে বর্তমানে। আবহাওয়া প্রতিকূল থাকার কথা স্বীকার করলেও কৃষি বিভাগ বলছে সব এলাকার ক্ষেতের চিত্র এক নয়। কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাবেন বলেও আশা করছেন কর্মকর্তারা। কৃষি বিভাগে বিভিন্ন ধরনের যে প্রণোদনা আসে, যে চলতি মৌসুমে প্রণোদনা আমার মৌসুমে গিয়েছে, হয়তো তারা ইতিমধ্যে বেশ কিছুজন প্রণোদনাও পেয়েছে, কিংবা সামনের মৌসুমে তারা যদি যোগাযোগ করে তাহলে আমরা প্রণোদনার আওতাভুক্ত করি, কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেজন্য চেষ্টা করব। আর আমরা উচ্চ ফলনশীল জাত এবং সঠিক সময়ে বপন, সঠিক সময়ে রোপণ, এই সকল বিষয়গুলোই পরামর্শ দিয়ে থাকি। চলতি বছর জেলায় 4045 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের চাষাবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।